পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পাওয়া ব্যক্তি যেমন ভুল বকে, তেমনি আমরা আমাদের স্বরূপ বিভ্রান্ত হয়ে এইভাবে নিজেকে আমরা আমাদের পরিচয় দিই, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো শ্রীমান মহাপ্রভুর চরণে যেমন সনাতন গোস্বামী চরণ প্রশ্ন করেছিলেন, কে আমি কেন মরে যারে তপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি সে তত্ত্ব কহ তো আপনি, কে আমি হুয়ে মাই, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্র। সেইটাই জিজ্ঞাসা করতেন সনাতন গোস্বামী। বাচ্চা হুসেন সাহেব প্রাইম মিনিস্টার, তিনি কে জানতেন না? আমরা আমাদের নামের পরে কত ডেজিগনেশন দিয়ে দিই, এমএ, পিআরএস, পিএইচডি, ডিফিল, কত কিছু। তিনি জানতেন না কে আমি? তিনি মহাপ্রভু বললেন, শোনো সনাতন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের তুমি তোমার শুধু একার নয়, জীবের স্বরূপটাই হলো কৃষ্ণের নিত্য দাস। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্বই হলো আমাদের স্বরূপ। সেই স্বরূপটা আমরা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম জন্মগ্রহণ করে ভজন করব, কিন্তু জন্মানোর পরে পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট এমনভাবে আমাকে তৈরি করলো যে আমি সব ভুলে গেলাম। সব ভুলে গিয়ে এখন বার্ধক্য অবস্থা। এখন ভক্তি ঠাকুর বলছেন, বার্ধক্য এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি? এখন আর কি গতি হবে? সারা জীবনের যা কিছু শক্তি, সামর্থ্য, চেষ্টা সবকিছু ক্ষয় করে ফেলেছে সংসারের মধ্যে। এই জন্য গাছে পাকা আম ফেটে একবারে তার রস সব ঝরে পড়ে গেছে, শুধু খোসা আর আঁটিটা লেগে আছে।